আসসালামু আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা আল ইমরান। আজকে আমাদের শিরোনাম হচ্ছে যে ৬টি কাজ করলেই আমাদের মিলবে জান্নাত। সূরা আল ইমরানের ৮ নাম্বার পর্বে আছি আমরা। আমরা এর আগে ৭ টা পর্ব করেছিলাম এবং অনেকগুলো আয়াত আমরা পড়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা শুরু করব ১২৯। ১২৯ আল্লাহ বলছেন যে, আসমানসমূহে এবং জমিনে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। গতকালকে এক খ্রিস্টান ভাই এসেছিলেন। তিনি বলেছেন যে, ঈসা নবী বা যিশু যদি গডই না হয় তাহলে তিনি কিভাবে মানুষকে ক্ষমা করতে পারে? কিন্তু এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ বলছেন যে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা শাস্তি দেন। এই অলমাইটি অথরিটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কোন নবী রাসূল কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আ আমরা যদি ৮ নাম্বার সূরা আনফালে যাই, ৮ নাম্বার সূরা আনফালের আ ৪২ নাম্বার আয়াতেও আমরা বলতে গেলে প্রায় একই ধরনের আ একটা আয়াত দেখতে পাবো। ৮ নাম্বার সূরা আনফালের ৪২ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে, "স্মরণ করো যখন তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তারা ছিল দূর প্রান্তে। আর আরোহী দল ছিল তোমাদের থেকে নিম্ন ভূমিতে। আর যদি তোমরা পরস্পর যুদ্ধ সম্পর্কে কোনো পূর্ব সিদ্ধান্তে থাকতে, তবে এই সিদ্ধান্ত সম্পর্কে তোমরা মতভেদ করতে। কিন্তু যা ঘটার ছিল আল্লাহ তা সম্পন্ন করলেন, যাতে যে কেউ ধ্বংস হবে সে যেন সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ধ্বংস হয় এবং যে জীবিত থাকবে সে যেন সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর জীবিত থাকে। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যে কেউ ধ্বংস হবে সে যেন সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ধ্বংস হয়। তো আমরা জানি যে সুস্পষ্ট প্রমাণ, দলিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে। আর যদি আপনি মরতে চান বা বাঁচতে চান, যাই করেন, সবসময় আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট দলিল প্রমাণ খুঁজতে বলেন। তো এই দলিল প্রমাণের ভিত্তিতেই আমরা পরীক্ষা করব আসলে কি জিসাস বা ঈসা নবী বা অন্য কোনো মানুষের গড বা সৃষ্টিকর্তা হওয়ার সুযোগ আছে কি নেই। যদি না থাকে আমরা সেই মুশরিকি জীবনের ধাপে যেন না পড়ি কারো খপ্পরে। ১৩০ আয়াতে আল্লাহ বলছেন, "হে ঈমানদারগণ, তোমরা শোষণ করে বা জুলুম করে অতিরিক্ত অর্থসম্পদ বা রিবা খাবে না।" তো রিবা হচ্ছে সারা ওয়ার্ল্ডে যারা কুরআন নিয়ে রিসার্চ করেন বা হাদিস যারা আ মোল্লা মৌলভী আছেন, তো এটা নিয়ে খুবই কমপ্লিকেটেড এবং খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ওয়ার্ড। তো রিবার অর্থ অনেকে সুদ নিতে চান না। অনেকে রিবা যেহেতু কুরআনেই আছে যে বৃদ্ধি অর্থেই রিবা এর রুট ওয়ার্ডটা অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। এজন্য আমরা রিবার এখানে আর অনুবাদ করিনি। আমরা রিবাটা রেখে দিয়েছি এবং তারা যেটা বলতে চায় সবকিছু অ্যাডজাস্ট করে আমরা পুরো বিষয়টা সেভাবেই সামঞ্জস্য করার চেষ্টা করেছি। তো আপনি যদি সুদ হিসেবে ধরেন সেটাও পারফেক্ট। আর যদি রিবা যেটা বৃদ্ধি সেই হিসেবে ধরেন সেটাও পারফেক্ট। যে অতিরিক্ত অর্থ সম্পদ আপনি শোষণ করে হোক বা জুলুম করে হোক আপনি এটা নিতে পারবেন না। আ এরপরে আমরা ব্র্যাকেটে কিছু শব্দ দিয়েছি। যেহেতু তারা বলতে চায় যে রিবা সরাসরি সুদ নয়। তাহলে যেকোনো ধরনের শোষণ বা জুলুম করে অর্থ সম্পদ আ এর অর্জন করা, আ তার মধ্যে অটোমেটিক সুদ পড়ে যায়। আ এ ১ম এ আমরা দিয়েছি ঘুষ, তারপরে সুদ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সিন্ডিকেট করা, দ্রব্যমূল্য এরকম সিন্ডিকেট করে বাড়িয়ে দেয়া, যেকোনো পরিস্থিতিতে বিভিন্ন অজুহাতে গাড়ি বা ট্রেন বা বাসের ভাড়া বৃদ্ধি করা সবকিছুই তাহলে রিবার মধ্যে পড়ে যাবে। তাহলে রিবাকে আমরা একটা ব্রড সেন্স এ নিয়ে আসতে পারি। এরপর আল্লাহ বলছেন যে, "আর তোমরা আল্লাহ সম্পর্কে সতর্ক বা সাবধান বা হুঁশিয়ার হও, যাতে তোমরা সফল কাম হতে পারো।" আমরা যদি সফল হতে চাই, আমাদের একটা ওয়ে আছে। সেটা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে বা আল্লাহর শাস্তি সম্পর্কে আমাদের সবসময় সতর্ক বা সাবধান বা হুঁশিয়ার থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ এবং নিষেধগুলো দিয়েছেন, সেই আদেশ এবং নিষেধগুলো সম্পর্কে আ আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তো আমরা এই সুদ নিয়ে সেদিন আমরা আলোচনা করেছিলাম। এখানে আমরা রেফারেন্স ভিত্তিক আরো কিছু আয়াত দেয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে ২৭৫ থেকে ২৭৯।
তো ২৭৫ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে, যারা এই সুদ খায় বা রিবা খায়, কিয়ামতের দিন তারা সেই ব্যক্তির মতো উঠবে, শয়তান যাকে স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দিয়েছে। এটা এজন্য হবে যে তারা বলেছিল ব্যবসাও তো সুদেরই মতো। অথচ আল্লাহ ব্যবসা-বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুতরাং যে ব্যক্তির নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশবাণী এসে গেছে, সে যদি সুদী কারবার হতে নিবৃত্ত হয়, তবে অতীতে যা কিছু হয়েছে তা তারই। আর তার অভ্যন্তরীণ অবস্থার ব্যাপারে আল্লাহর এখতিয়ারে। মানে আপনি যদি আল্লাহর এই বাণী পাওয়ার পরও সুদের ব্যবসা চালিয়ে যান, তাহলে আপনার খবর আছে। আর যদি নিবৃত্ত হন, আ আ ইউ আর এ লাকি ম্যান। আর যে ব্যক্তি পুনরায় সেই কাজই করল, তো এরূপ লোক জাহান্নামে হবে। সুতরাং পুনরায় যদি আপনি এই সুদের ব্যবসা চালিয়ে যান, আপনার যে আমল, যে আপনি যেটা বলেন যে হজ করেন, কুরবানি করেন, নামাজ পড়েন, দাড়ি রাখেন, টুপি পরেন, কোনো সমস্যা নেই। একেবারে স্ট্রেইট আল্লাহ জানিয়ে দিয়েছেন, এরপরও যদি আপনি এই সুদের ব্যবসা চালিয়ে যান, আ এরূপ লোক হচ্ছে জাহান্নামী। আর তাতে সেখানে সে চিরকাল থাকবে। আপনি যদি চিরকাল জাহান্নামে থাকতে চান, এই সুদের ব্যবসা চালিয়ে যান, বা যদি আপনি সুদ না বলে রিবা অর্থ নেন, যে না এটা ব্রড সেন্স এ সবকিছু, তাহলে ঘুষ, দুর্নীতি, দ্রব্যমূল্য স্ট্রাক করে বৃদ্ধি, বাস বা ট্রেন অন্য কোনো জায়গায় এই ভাড়া বৃদ্ধি, এ সমস্ত যদি শোষণ করে মানুষের রক্ত শুষে যদি এরকম অর্থ সম্পদ অর্জন করতে থাকেন, আপনার ওই নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, কুরবানি, হজ কোনো কাজে লাগবে না। চিরকালের জাহান্নামের বাসিন্দা আপনি হবেন। এই সংবাদ আপনি সূরা বাকারার ২৭৫ আয়াতে আল্লাহর তরফ থেকে গ্রহণ করুন। ২৭৬ আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সাদকাকে বাড়িয়ে দেন। এই যে সুদ আর সাদকার যে মৌলিক ডিফারেন্সটা আমরা এখান থেকে পাই, যে সাদকা হচ্ছে নিঃস্বার্থভাবে গরিব, দুঃখী, অসহায়, সূরা বাকারার ১৭৭, ২১৫, সূরা তওবার ৬০, এই ৩ টা আয়াতই যথেষ্ট আপনার খাতগুলো বোঝার জন্য। এই খাতে যারা আছে সেখানে দেয়ার চেষ্টা করবেন। এই খাতের বাইরে ওয়াজ মাহফিলে দিলেন, মসজিদে টাইলসে দিলেন, আমার মনে হয় না যে এটা করে আপনি সওয়াব অর্জন করতে পারবেন। উল্টো আপনি বিপদেও পড়তে পারেন যে, "এই খাত আমি কোথায় বলেছি বান্দা? কুরআনে তুমি কোথায় পেয়েছো যে আমি মসজিদে টাইলস করার জন্য এই তোমাকে অর্থ দান করতে বলেছি? তুমি নিকট আত্মীয়স্বজন বা তাদেরকে না দিয়ে এখানে কেন দিয়েছ?" এই আল্লাহ যে পরিষ্কার করে বলছেন যে আল্লাহ সুদকে মিটিয়ে দেন আর সাদকাকে বাড়িয়ে দেন, এরপরও যদি আপনি আল্লাহর এই আয়াত অস্বীকার করেন বা কুফর করেন, আল্লাহ বলছেন যে আ এই ২৭৬ নম্বর আয়াতের শেষে যে আল্লাহ কোন কুফরকারী বা অবিশ্বাসী পাপীকে ভালোবাসেন না। তো আল্লাহর ভালোবাসাটাও আপনি হারাবেন। যে আ খ্রিস্টানরা বলে না যে আমরা আ সবাই হচ্ছে ঈশ্বরের সন্তান। তো আমাদের সবাইকে ঈশ্বর ভালোবাসে। কিন্তু কুরআন পড়লে আপনি জানবেন যারা জালিম তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। যারা কুফর করে তাদের আল্লাহ ভালোবাসেন না। যারা মিথ্যা বলে তাদের আল্লাহ ভালোবাসেন না। তো কি কাজ করলে আল্লাহ ভালোবাসেন না সেটা আপনি কুরআন পড়ে জানতে পারবেন। সবাইকে গড়পড়তায় আল্লাহ ভালোবাসেন, বিষয়টা অ্যাকর্ডিং টু কুরআন মোটেই সেরকম নয়। ২৭৭ আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই যারা ঈমান আনে ও নেক আমল করে, এখানে নেক আমল হবে না। আমি অনুবাদটা পড়ছি বয়ান ফাউন্ডেশন থেকে। এখানে হচ্ছে আমলে আ সলেহা। এই সলেহা মানে হচ্ছে সংশোধন করা। আর নেক বা ভালো বা উত্তমের আরবি হচ্ছে খয়ের বা বিররু অথবা হুসনি বা হাসান। তো এখানে আছে সলেহা আছে, এটা হচ্ছে সংশোধন। তো যে তার আমলকে বা কর্মকে বা কাজকে যে সংশোধন করবে, সলেহা করবে আর হচ্ছে পরিশুদ্ধ হবে। জাকাতের অর্থ পরিশুদ্ধ, এটা আমরা গত দুদিন আগে আলোচনা করেছি। তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে প্রতিদান, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। ২৭৮ আয়াতে আল্লাহ বলছেন যে, "হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হও।" তো খুবই ক্রুশিয়াল একটা আয়াত, ২৭৮ নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে, তোমরা আল্লাহকে ভয় করো।" এখানে যদিও আরবি যেটা আছে যে অত্তাকু, অত্তাকু অর্থ সতর্ক হওয়া আরকি। আল্লাহ সম্পর্কে হুঁশিয়ার হও বা সাবধান হও। আর সুদের যা আছে এই যে সেটা আপনাকে পরিত্যাগ করতে হবে। এখানে রিবা শব্দটাই আছে ২৭৮ নাম্বার আয়াতে। তো এটা আপনাকে পরিত্যাগ করতে হবে। এটা আর যা খেয়েছেন আর খেতে পারবেন না। তো এটা না করলে কপালে দুর্গতি আছে।
এটা অন্তত এই আয়াত থেকে আমরা পরিষ্কার জানতে পারছি। এরপরে আমরা যাই ১৩০ আয়াত পড়লাম। ১৩১ আয়াতে আল্লাহ বলছেন যে, "আর তোমরা জাহান্নামের আগুন থেকে সতর্ক বা সাবধান বা হুঁশিয়ার হও, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।" তো কাফের বলতে আমরা তো মনে করি যে সবসময় কাফের মানে হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ। না। আপনি যদি ৫ নাম্বার সূরা মায়েদার ৪৪ নাম্বার আয়াত পড়েন, আপনি জানবেন পরিষ্কারভাবে যারা আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার করে না, ফায়সালা দেয় না, তারা হচ্ছে কাফের। তো সুতরাং কাফের হিন্দুর ঘরে হয়েছে দেখে সে কাফের বা বৌদ্ধর ঘরে হয়েছে সে কাফের। আর আপনি একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ফ্যামিলিতে হয়েছেন দেখে আপনি পাক্কা মুসলিম। বিষয়টা মোটেই তা না। কাফির কারা? সূরা মায়েদার ৪০ আয়াত বলছে যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফায়সালা দেয় না তারা হচ্ছে কাফের। এখন আল্লাহ কুরআনে বলেছেন ধরুন সূরা নূরের ২ আয়াতে বলেছেন যে ব্যভিচার যদি করে ৪ জন সাক্ষী যদি থাকে তাহলে তার শাস্তি হচ্ছে ১০০ দোররা। আর আপনি অ্যা মোল্লাদের হাদিস দিয়ে বানিয়েছেন যে যদি সে বিবাহিত হয় তাকে পাথর মেরে ইহুদিদের সেই কিতাব অনুযায়ী আ হত্যা করতে হবে। তাহলে এই যে বিধানটা আপনি দিলেন এটা তো আল্লাহ নাজিল করেনি। এটা তো ইবলিস নাজিল করেছে। তো ইবলিসের নাজিল হওয়া বিধান অনুযায়ী আপনি এই পাথর ছুঁড়ে রজম করলেন। অ্যাকর্ডিং টু কুরআন আপনি হচ্ছেন কাফের। আপনার নাম যতই মোহাম্মদ আব্দুল্লাহ থাকুক, যতই আ মাওলানা আব্বাসী থাকুক আর আ আজহারি থাকুক, আপনি যতই মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে আসেন আর যতই আল আজহার ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে আসেন। আল্লাহর বিধানের বাইরে আপনি চলে গেলেন, সেই অনুযায়ী যদি আপনি ফায়সালা না দেন, এখানে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে ফায়সালা দেয়া। আপনি এমন একটা অবস্থায় আছেন যে ফায়সালা দেওয়ার কোনো এখতিয়ার আপনার নেই, তাহলে সমস্যা নেই। কিন্তু আপনি একটা এলাকার চেয়ারম্যান হলেন অথবা না ও আ কোনো মাওলানা মুফতি যেরকম হয় আরকি, ওইভাবে একটা পর্যায়ে চলে গেলেন। তখন তো আপনি ফতুয়াগিরি করবেন। যদিও সূরা নিসার সর্বশেষ ১৭৬ আয়াত অনুযায়ী আমরা জানি যে মুফতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনি নিজেকেই নামের আগে মুফতি লাগিয়ে নিজেই সেই মাসলা মাসাইল ফাস ফা আ ফায়সালা মুফতিগিরি এগুলো আপনি করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সূরা মায়েদার ৪৪ আয়াত যে আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যদি আপনি ফায়সালা না দেন, আপনি কিন্তু হয়ে যাবেন কাফের। তো এই আয়াত অনুযায়ী কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে 2% মানুষও মুসলিম আছে। অটোমেটিক কাফের হয়ে গেছে। এজন্য আবার আপনি সেই আল-কায়েদা, আইএস, বোকো হারাম, আনসারুল্লাহ, বাংলা টিম, হিজবুত তাহরীরের মতো, জেএমবির মতো আবার বোমা-টোমা মারা শুরু করে দেবেন না। আল্লাহ বলছেন, "লা ইকরাহা ফিদ-দীন" ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। যার ইচ্ছা হবে সে ঈমান আনবে আর যার ইচ্ছা হবে ঈমান আনবে না। আপনার কোনো অধিকার নেই বোমাবাজি করে, মানুষের উপর টর্চার করে, প্রেশার ক্রিয়েট করে এই ধর্মকে প্রতিষ্ঠা করা। আ এরপরে আমরা যাব ১৩২ নাম্বার আয়াতে। ১৩২ নাম্বার আয়াতে আচ্ছা আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহ বলছেন যে, "আর তোমরা আ আল্লাহ আ ও তার রাসূলের উপর নাজিল হওয়া কুরআনের আদেশ নিষেধের অনুগত হও, যেন তোমাদের উপর মেহেরবানি করা যায়।" তো এখানে আমরা রাসূলের উপর নাজিল হওয়া কুরআনের আদেশ নিষেধের অনুগত হওয়া কথাটা আমরা ইনক্লুড করেছি বোঝার সুবিধার্থে। কারণ এটা নিয়ে তো মোল্লারা খুব চালবাজি করে এবং এটার এই সমস্ত আয়াত পড়লে আপনি দেখবেন যে ওখানে তারা তাফসির দিয়ে আপনাকে সেই লাহুয়াল হাদিস, বুখারী, তিরমিজি এগুলোর দিকে নিয়ে যায়। যাতে করে তারা এই সুযোগটা না পায় আ আ সেই ব্যবস্থা এখানে করার চেষ্টা করা হয়েছে। তাছাড়া আপনি সিম্পল ভাবে চিন্তা করেন যে এখানে আল্লাহ বলছেন, "আর তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত হও।" আপনি রাসূলের অনুগত কিভাবে হবেন? রাসূল তো জীবিত নেই। এই যে একটু পরে ১৪৪ আয়াত যখন আপনি সামনে একটু পরে আপনি পাবেন আর ১০-১২ টা আয়াতের পরে সেখানে বলছে যে আমি এখান থেকেই দেখাচ্ছি আপনাদের। এখানে যে বলছে যে, "আর মুহাম্মদ একজন রাসূল মাত্র। তার পূর্বে আরো অনেক রাসূল গত হয়েছে বা চলে গিয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়
তবে কি তোমরা কোরআন ছেড়ে উল্টো দিকে ফিরে যাবে? তো আল্লাহ এই ১৪৪ আয়াতে আপনাকে বলছেন যে যদি এই মুহাম্মদ হচ্ছে একজন রাসূল মাত্র। সে যদি মারা যায় বা সে গত হয় বা তাকে হত্যা করা হয়, তোমরা কি এই কোরআন ছেড়ে উল্টো দিকে ফিরে যাবে? এবং যে ব্যক্তি উল্টো দিকে ফিরে দাঁড়ায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ খুব শীঘ্রই পুরস্কার দিবেন। সুতরাং এই মুহাম্মদ কেন রাসূল হয়েছেন? এবং রাসূল হওয়ার পরে তার দায়িত্ব কি হয়েছে? সিম্পল। মুহাম্মদ রাসূল হয়েছেন আল্লাহর এই কুরআন, এই বার্তা, এই বাণীগুলোকে পৌঁছে দেওয়ার জন্য এবং সূরা মায়েদা ৯৯ নম্বর আয়াত পড়লে আমরা জানি এই বার্তা পৌঁছে দেওয়াটাই ছিল তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। এবং সূরা মায়েদার ৬৭ আয়াত পড়লে আমরা জানি যে এই বার্তা পৌঁছানোটা হচ্ছে তার এই যে বলছে যে বাল্লিক করো, তাবলিগ করো। এটাই ছিল তাদের কাজ। তো বেসিক ডিউটি ছিল এটা। তো এই কুরআন পৌঁছে দিয়েছেন। এই রাসূল এখন নাই। এখন আপনি কি এই সূরা আল ইমরানের ১৪৪ নাম্বার আয়াত অনুযায়ী উল্টো দিকে ফিরে যাবেন? আচ্ছা ঠিক আছে, রাসূল তো আর নাই, রাসূল তো মারা গেছে। সুযোগ নাই কোনো। তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ রাসূল যে কুরআন নিয়ে এসেছেন সূরা আনামের ১৯ আয়াতে আ আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। সেখানে বলা হচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন যে, "বলো, এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এই কুরআন পৌঁছাবে তাদেরকে সতর্ক করতে পারি।" সুতরাং এই যাদের কাছে এই কুরআন পৌঁছাবে, আমাদের কাছে এই কুরআন পৌঁছিয়েছে। সুতরাং আমাদের এই কুরআনের মাধ্যমে সতর্ক করা হয়েছে। আর তাছাড়া ৪১ নম্বর সূরার ৪ নম্বর আয়াত পড়লে আমরা জানি যে এই কুরআনকেই আল্লাহ বলছেন সতর্ককারী এবং সুসংবাদদাতা। এই কুরআন কিন্তু অটোমেটিক্যালি রাসূলের দায়িত্ব পালন করছে। যার স্পষ্ট প্রমাণ হচ্ছে সূরা ফুssiলাতের ৪ নাম্বার আয়াত। এই ৪ নাম্বার আয়াতটা পড়লে আপনারা আরো পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে আল্লাহ এই রাসূল বলতে এই কুরআনকেই মিন করেছেন। এটা আমরা এতক্ষণে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। তো ১৩২ আয়াতে বলা হচ্ছে, "আর তোমরা আল্লাহ ও তার রাসূলের" মানে এই রাসূলের উপর নাজিল হওয়া কুরআনের আদেশ নিষেধের অনুগত হও, যেন তোমাদের উপর মেহেরবানি করা যায়। সুতরাং এই কুরআনে বর্ণিত আল্লাহর যে আদেশ এবং নিষেধগুলো আছে, এগুলো যদি আপনি অনুসরণ করেন, এগুলো যদি আপনি মেনে চলেন, আপনি যদি এগুলোর অনুগত হন, আল্লাহ বলছেন যে আমাদের উপরে মেহেরবানি করা হবে। তো আপনি আল্লাহর মেহেরবানি পেতে চান কি চান না? এটা একান্তই আপনার উপর নির্ভর করছে। যদি চান যে আল্লাহ আপনার উপর রহমত করবে, মেহেরবানি করবে, আপনার উচিত এই কুরআনের আদেশ এবং নিষেধ মেনে চলা। ১৩৩ আয়াতে আল্লাহ বলছেন যে, "আর তোমরা দ্রুত গতিতে বা তীব্র গতিতে এগিয়ে চলো তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে যা আসমানসমূহ ও জমিনে বিদ্যমান বা উপস্থিত।" তো এখানে আমরা আ অনেকগুলো অনুবাদ দেখার চেষ্টা করেছি। যে এখানে বলছে যে আসমানসমূহ এবং জমিনের ব্যাপী বিস্তৃত। এরকম একটা অনুবাদ আমরা পেয়েছি। এরকম একটা না, এই ধরনের অনুবাদই আমরা বেশি পেয়েছি যে আ বয়ান ফাউন্ডেশন আমরা অনুবাদ পেয়েছি সেখানে তারা এই যে আ বলেছে যে যার আরদুহা আছে আরবিতে। তারা এখানে অনুবাদ করেছে যে আ এ এ এটা হচ্ছে প্রশস্ত, পরিধি আরকি। ফজলুর রহমান অনুবাদ করেছিল বিশালতা। যে আসমান ও জমিনের বিশালতার সমান হচ্ছে এই জান্নাত। আ আ তাইসিরুল কুরআন লিখেছিল আসমান ও জমিনের সমান যার বিস্তৃতি। আ মুজিবুর রহমান লিখেছিল প্রসারতা। মুফতি তকি উসমানী লিখেছিল প্রশস্ততা। তো আমরা আসলে এইরকম খুঁজতে গিয়ে যখন আমরা এই ওয়ার্ডটা নিয়ে যখন আমরা একটু এনালাইসিস করেছি, তখন আমরা আসলে এরকম কিছু খুঁজে পাই নাই। যে এটা এরকম আসমান জমিন সমান বা এরকম কিছু আমরা পেয়েছি যেটা উপস্থিত করা বা বিদ্যমান থাকা বা তার মধ্যে থাকা। এইরকম অর্থই আমরা বেশি পেয়েছি। এজন্য ওইদিকে আমরা আর যেতে পারি না যে এর পরিসীমা তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যাই হোক এটা অতটা গুরুত্বপূর্ণ না। তবে জান্নাতটা যে অনেক বিশাল হবে এটা তো আমরা সবাই সুনিশ্চিত। তো এটা কাদের জন্য? এটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। জান্নাতটা যেমনই হোক এটা কাদের জন্য সেটা ইম্পোর্টেন্ট এবং তাদের সেই যোগ্যতা আমরা অর্জন করতে পারি কি পারি না, এই পরীক্ষাটাই আমাদের চলছে। যতদিন বেঁচে আছি ততদিন এই পরীক্ষার হলে আছি। তো আল্লাহ বলছেন যা মুত্তাকিদের জন্য হিসেব করে গুণে রাখা হয়েছে। তো এই জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য। সূরা বাকারার ১ম এই আমরা পড়ি জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত।
তো এই মুত্তাকি আপনি হতে পারছেন কি পারছেন না? সূরা বাকারার ২১ আয়াত পড়লে আমরা জানি যে আল্লাহ যত ইবাদত দিয়েছেন, এই ইবাদতগুলো দিয়েছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে যারা উম আ আল্লাহর প্রতি ভালোবাসার্থে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও নিকট আত্মীয়স্বজন, অভাবগ্রস্ত মুসাফির, আ এতিম, মিসকিন, ভিখারি তাদেরকে দান করে, বিপদ-আপদ, বালা-মুসিবত, সংকটে ধৈর্য ধারণ করে, আ ওয়াদা রক্ষা করে, সত্যবাদী তারা হচ্ছে মুত্তাকি। যারা সংযোগ সাধন করে, যারা পরিশুদ্ধ হয়। তো তারা হচ্ছে মুত্তাকি। তো এই মুত্তাকিদের কোয়ালিটি হচ্ছে এগুলো। আপনি বিপদ-আপদ, বালা-মুসিবতে ধৈর্য ধারণ করবেন। তারপরে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবেন, সত্য কথা বলবেন। আর ধন-সম্পদ এর প্রতি ভালোবাসা তো সবারই থাকে। তারপরও এর চেয়ে যদি আল্লাহর ভালোবাসা আপনার মধ্যে বেশি থাকে, আপনি ওই সম্পদ, ওই মাদ্রাসায়, মসজিদে না দিয়ে, যেহেতু এই খাতের কথা আল্লাহ কোরআনে বলেননি। আর তাছাড়া ইতিহাসের বই পড়ে আমরা জানি যে আল্লাহর রাসূল সেই খেজুর পাতার ছাউনি দেওয়া মসজিদে নামাজ পড়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর এরকম চাটাই করা সেই ধরনের মসজিদে নামাজ পড়েছেন। সুতরাং এটাই হচ্ছে নবীজির সুন্নত, নবীর সুন্নত বা খুলাফায়ে রাশিদিনদের সুন্নত বলে এই মোল্লা মৌলভীরা গলা ফাটায়। কিন্তু এই যে মসজিদ তাদের কেমন ছিল এই সুন্নত কেউ পালন করতে চায় না। কারণ এই সুন্নত পালন করতে গেলে তো আর এসির বাতাসে বসে লাহু আল হাদিস শোনাতে পারবে না। তাই না? ওই খেজুর পাতার মসজিদ করতে পারলে তখন দেখা যেত মানুষ তখন টের পেত যে আসলে এই হুজুররা কত আরাম-আয়েশ প্রিয়। সারা দিন-রাত ওয়াজ করবে, নবী কত কষ্ট করেছেন, একবেলা খেয়েছেন, ৩ বেলা খাননি, শক্ত বিছানায় শুয়েছিলেন। কিন্তু এই হুজুরদের আরাম-আয়েশে দেখলে আপনার চোখ কপালে উঠবে। তো এরা এই সমস্ত মাঠ গরম করার জন্য এই সমস্ত ওয়াজ করে। নবীর সুন্নত, নবীর সুন্নত। আসলে নবীর মিঠা, মিষ্টি সুন্নত পালন করে। রিয়েল নবীর সুন্নত এরা যদি পালন করত তাহলে পৃথিবী অন্যরকম হয়ে যেত। এরা হচ্ছে সেই কুরআনে বর্ণিত সূরা তওবার সেই ৩১ এবং ৩৪ আয়াতে সেই ইহুদি খ্রিস্টানদের সেই আলেম ওলামাদের চেয়ে কোনো অংশে ভালো না। বরঞ্চ তাদের চেয়েও অনেক গুণ বেশি জঘন্য। এটা অন্তত কুরআন দ্বারা সাবিত করা যায়। যাই হোক, তো এই জান্নাতটা সেই মুত্তাকিদের জন্য এটা করে রাখা হয়েছে। তার জন্য আল্লাহ বলেছেন আমাদের তীব্র গতিতে, দ্রুত গতিতে এগিয়ে চলতে। তো দ্রুত গতিতে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি। কিন্তু আল্লাহ আমাদের বলছেন যেন আমরা সেই জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলি। এটা যদি মুত্তাকি হতে পারি দ্রুত গতিতে তাহলে এটা আমরা অ্যাচিভ করতে পারব। তো আজকে আমাদের যে শিরোনাম ছিল যে ৬ টি কাজ করলে আসলে জান্নাতে যেতে পারবো। তার ১ম টা আমরা ১৩৪ আয়াতে দেখব। এই যে মুত্তাকির কিছু কোয়ালিটি আল্লাহ এখানে বলেছেন, দ্রুত গতিতে এগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। ১ম টা হচ্ছে যারা সুসময়ে ও দুঃসময়ে বা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। তো আপনাকে সুসময়েও ব্যয় করতে হবে, দুঃসময়েও ব্যয় করতে হবে। একটা কবিতা আছে না? ছোটবেলায় থাকে যে, "সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে।" তো ঐরকম আরকি। যে সবার সুখের বেলাও থাকতে হবে, দুঃখের বেলাও। আপনি সুখের সময়ও আপনি আল্লাহর পথে ব্যয় করবেন, দুঃখের সময়ও ব্যয় করবেন। সচ্ছল অবস্থাতেও ব্যয় করবেন, অসচ্ছল অবস্থায়ও ব্যয় করবেন। কিন্তু মোল্লাদের বলা খাতে ব্যয় করা যাবে না। আল্লাহর বলা খাতে ব্যয় করতে হবে। আল্লাহ যেই খাতে ব্যয় করতে বলেছেন, সেই খাতে ব্যয় করতে হবে। তাহলে এটা ফার্স্ট কোয়ালিটি। এই ফার্স্ট কোয়ালিটি যদি আপনি দ্রুত গতিতে অর্জন করতে পারেন, আপনি দ্রুত গতিতে জান্নাতে যেতে পারবেন। সুসময়ে ও দুঃসময়ে, সচ্ছল ও অসচ্ছল অবস্থায়। ২ নাম্বার কোয়ালিটি হচ্ছে যারা রাগ বা ক্রোধ দমন করে বা হজম করে। রাগ বা ক্রোধ দমন করা বা হজম করা এটা হচ্ছে দ্রুত গতিতে জান্নাতের দিকে ছুটে চলা মানুষের 2nd কোয়ালিটি। তো এই সেকেন্ড কোয়ালিটিটা আমরা সবাই অর্জন করার চেষ্টা করব। রাগ বা ক্রোধ এটা দমন করার বা হজম করার চেষ্টা করব। আ আ ৩ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মানুষের প্রতি ক্ষমাশীল। মানুষকে ক্ষমা করে দেব। মানুষ আমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, জীবনে অনেক ক্ষতি করেছে। যাই করুক না কেন আমি মানুষকে ক্ষমা করে দেব। তাছাড়া সাইকোলজিক্যালিও যদি আপনি বিষয়টা চিন্তা করেন, যাদের মনোরোগ বিশেষজ্ঞের কাছেও আপনি যান, তারা কিন্তু আপনাকে এই উপদেশগুলোই দেবে। যেই উপদেশ আল্লাহ কুরআনের মধ্যে শত হাজার বছর আগেই দিয়ে দিয়েছেন। যে আপনি
যে রাগ করবেন বা ক্রোধ করবেন বা মানুষকে আপনাকে যে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে সেগুলো পুষে রাখবেন, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অন্যের কোনো ক্ষতি এতে হবে না। তো আপনি যদি মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি যদি আপনি বেটার থাকতে চান, ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, যাকে আমরা উম আ সায়েন্সের ভাষায় বলতে পারি যে মেন্টাল হেলথ। তো এই মেন্টাল হেলথ যদি আপনি ভালো রাখতে চান, আপনাকে এই ৩ টা কাজ করতে হবে। আপনি ভালো সুসময়ে দুঃসময়েও আপনি টাকা-পয়সা এই আল্লাহর পথে ব্যয় করবেন। আর ২ নাম্বার হচ্ছে রাগ বা ক্রোধ এটা দমন করবেন বা হজম করবেন বা গিলে ফেলবেন। আর ৩ নাম্বার হচ্ছে মানুষকে ক্ষমা করে দিবেন। ৪ নাম্বারে আরেকটা কথা বলেছেন যে, আল্লাহ সৎকর্মশীল বা মুহসিনদেরকে ভালোবাসেন। খ্রিস্টানরা যেটা বলে সেটা ১ম এ আমরা আলোচনা করেছি যে, সবাই আল্লাহ গট কা বাচ্চা হ্যায়। সব হচ্ছে আল্লাহর সন্তান। আল্লাহ সবাইকে ভালোবাসে। না, আল্লাহ সবাইকে ভালোবাসে এই কথা আল্লাহ কুরআনে কোথাও বলেনি। হ্যাঁ, সবাই আল্লাহর ক্রিয়েশন এটা ঠিক আছে। কিন্তু তার মানে এই না সবাইকে আল্লাহ জালিমকে ভালোবাসে না। তো আল্লাহ এখানে বলছেন যারা মুহসিন, যার বাংলা হচ্ছে সৎকর্মশীল বা যারা ভালো কাজ করে বা যারা উত্তম কাজ করে বা যারা মহান কাজ করে। তো যারা সৎ কাজ করবে, ভালো বা মহান কাজ করবে, তাদেরকে আরবিতে বলা হচ্ছে মুহসিন। এই কাজগুলো যদি আপনি করেন, আপনাকে আল্লাহ ভালোবাসবেন। কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ এটা আপনার বিবেকের মধ্যে আল্লাহ অটোমেটিক দিয়ে দিয়েছেন। আ যেটা সূরা শামসে আমরা পাই যে আল্লাহ বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ প্রত্যেকের নফসের মধ্যে আ ফাআলহামাহা ইলহাম করে দিয়েছেন যে ফুজুরাহা কোনটা খারাপ আর তাকওয়াহা ভালো-মন্দ, সৎ অসতের এই জ্ঞানটা আপনার বিবেকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। তো আপনি নিজেই জানেন যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। যদি আপনি ভালো কাজ করেন, আপনি মনে রাখবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। তাহলে ৪ টা কাজ আমরা এখানে পেলাম। এই ৪ টা কাজ যত দ্রুত অ্যাচিভ করতে পারবেন, তত দ্রুত আপনি জান্নাতের দিকে তীব্র গতিতে, দ্রুত গতিতে ছুটে যেতে পারবেন। এরপরে ১৩৫ আয়াতে আল্লাহ বলছেন যে, আর যারা কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের বা নফসের প্রতি জুলুম করলে, এই যে নিজেদের এখানে আরবিতে কিন্তু নিজেদের বলতে নফস শব্দটা উল্লেখ আছে। আপনি আরবিটা দেখতে পারেন। তো আমরা আসলে এই যে নফস বা নিজের যেটা সেলফ যাকে বলি, এটাই হচ্ছে আসলে নফস। আমি নিজেই নফস। তো বলছে যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা নফসের প্রতি জুলুম করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে। তাহলে ৫ নাম্বার একটা কাজ পেলাম যে আমরা যখনই কোনো অন্যায় কাজ করে ফেলবো, কোনো অশ্লীল কাজ করে ফেলবো, কিংবা কোনো জুলুম করে ফেলবো নিজেদের প্রতি। জুলুমটা ২ রকম। একটা হচ্ছে অন্যের প্রতি জুলুম, আরেকটা হচ্ছে নিজের প্রতি জুলুম। আদম কিন্তু আল্লাহ কারো প্রতি জুলুম করেনি। সে আল্লাহর অর্ডার ভায়োলেট করেছিল। আল্লাহ বলেছিল, "ওই গাছের কাছে যেও না।" সে গাছের কাছে গিয়েছিল। তো অন্য কারো প্রতি সে জুলুম করেনি। তারপরও আদম দোয়াটা কিভাবে করেছিল? রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি। আনফুসানা, এই যে আনফুসানা নফস আছে এখানে, নফস হচ্ছে রুট ওয়ার্ড। যে আমি নফসের প্রতি, আমার নিজের প্রতি আমি আ যালামনা, জুলুম করেছি। তো ওয়াইল্লাম তাগফির লানা, এখন যদি আমাকে তুমি তাগফির মানে ক্ষমা না করো, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। লানাকুনান্না মিনাল খসিরিন, খসিরিন হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তো আদম নিজের মানে আল্লাহর আদেশ ভায়োলেট করাটা হচ্ছে কিন্তু উম জুলুম, নিজের প্রতি জুলুম। তো এই সাইকোলজিটা বুঝতে হবে। আমরা জুলুম বলতে শুধু মনে করি শুধু অন্যের প্রতি জুলুম। কিন্তু অ্যাকর্ডিং টু কুরআন জুলুমের ২ টা ক্যাটেগরি। আল্লাহর আদেশ ভায়োলেট করাটাই হচ্ছে আপনার নিজের প্রতি জুলুম। কেন? এই নফসটাকেই কিন্তু জাহান্নামে নেয়া হবে। আপনি এই আল্লাহর আদেশ ভায়োলেট করবেন, এর পরিণাম কিন্তু আপনি নিজে ভোগ করবেন, অন্য কেউ ভোগ করবে না। আবার আপনি আল্লাহর আদেশ মেনে চলবেন, আপনার নফসটা পরিশুদ্ধ হবে, আপনি নিজে জান্নাতে যেতে পারবেন। সুতরাং আপনি আপনার নফস সবই আপনি। আপনি আপনার নফসটাকে জান্নাতে নিতে পারেন, আপনি আপনার নফসটাকে জাহান্নামে নিতে পারেন। নফসে মুতমাইন্না আমরা সূরা ফজরের ২৭ থেকে ৩০ আয়াত এগুলো পড়ে আমরা জানি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলবে যে, হে প্রশান্ত নফস তুমি জান্নাতে প্রবেশ করো। আপনাকে বলবে না, বলবে আপনার নফসকে। আপনাকে দেখা যাবে যে অন্য একটা বডি আল্লাহ দিয়ে দিবে। সেই বডি আরো বেশি স্ট্রং। কারণ পৃথিবীতে আমরা তো আর পৃথিবীর প্রাণী না। অ্যাকর্ডিং টু সায়েন্স ও না। আমরা পৃথিবী কিন্তু আমাদের জন্য সুইটেবল না। এই কারণে দেখবেন অন্য অনেক প্রাণী আছে যারা ময়লা জীবাণুযুক্ত খাবার খেলেও কিছু হয় না।
ঠান্ডা শীতে জামা কাপড়, কম্বল, লেপ, সোয়েটার, কোট না পরলেও তাদের ঠান্ডা লাগে না বা কিছু হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মক লেভেলের। আমাদের সামান্য একটু ব্যাকটেরিয়া, একটু জীবাণু, একটু ময়লা খাবার, একটু বাসি খাবার, একটু ঠান্ডা লাগলেই আমাদের অবস্থা খারাপ। আমাদের জ্বর হয়ে উঠবে, মাথা ঘুরবে, ওই করবে, বিভিন্ন ধরনের প্রবলেম শরীরে ক্রিয়েট হয়। কারণ এই পৃথিবীটা আমাদের জন্য না। আমাদের জন্য ক্রিয়েশন আসলে পৃথিবীর সাথে আমরা স্যুট করি না। আমাদের বডিও স্যুট করে না। আমাদের বডি স্যুট করবে একমাত্র জান্নাতে। তো এ কারণে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পৃথিবীতে আমরা অ্যাডজাস্ট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা আমরা পারি না। এনিওয়ে আমি অন্যদিকে চলে যাচ্ছি। যদিও এটা ইম্পোর্টেন্ট বিষয়টা অনেকে আমরা বুঝি না। যে পৃথিবীর প্রাণী কিন্তু আমরা নই। আমরা অন্য জগতের প্রাণী। সেই জগতেই আমরা সুইটেবল। এই জগতে আমরা সুইটেবল না। তো আমরা এই নিজেদের এই নফসটার প্রতি, এই নফসটাকে আমি যদি আল্লাহর আদেশ ভায়োলেট করি, আমি আমার নফসটাকে লস করতেছি। সে জান্নাতে যেতে পারছে না, সে জাহান্নামে যাবে। এই নফস একসময় নফসে লাওয়ামা আছে সূরা কিয়ামার ২ নাম্বার আয়াতে। যে তিরস্কারকারী, নিন্দাকারী নফস। যে নফস কিন্তু আমাকে তিরস্কার করে। দেখবেন যে আমরা অনেক সময় অন্যায় করে ফেললে নিজের কাছে যাকে বলে কি অনুশোচনা বোধ তৈরি হয়। এই যে অনুশোচনা বোধ তৈরি হয়, এটা নফসের একটা পার্ট। নফসে লাওয়ামা বলে এটাকে। এটা অনেক আগে আমরা তাজকিয়া নফস একটা ভিডিও করেছিলাম আরো ১.৫-২ বছর আগে। সেটার মধ্যে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এই নফসের যে লাউয়ামা যেটা সেটা আমাকে তিরস্কার করে, আমার নিন্দা করে যে, "কি করলি তুই? এই কাজটা করলি, ঘুষ খাইলি, অমুকের জমি ঠকিয়ে খাইলি বা অমুকের এত বড় ক্ষতি করে ফেললি।" এই যে অনুশোচনা বোধটা এটা নফসে লাউয়ামার কাজ। এটা সেই কাজটা করে। এনিওয়ে তো আমরা এই এই আল্লাহ এই যে ৫ নাম্বার কোয়ালিটি যেটা সেটা হচ্ছে যে যখন আমরা কোনো অশ্লীল কাজ করে ফেলবো অথবা এই নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলবো, মানে আল্লাহর আদেশ ভায়োলেট করে ফেলবো, তখন কি করে তারা? আল্লাহকে স্মরণ করে। আমি আল্লাহকে স্মরণ করব। যে আল্লাহ আমি এটা কি করে ফেললাম? আর কি? শুধু স্মরণ করলে হবে না। নিজেদের গুনাহ বা পাপের জন্য ক্ষমা চায়। আল্লাহকে স্মরণ করলাম সেই সুফিবাদী তো বা ওই চরমনাই সেই পীরপন্থীদের মতো স্মরণ হকমাওয়ালা, হকমাওয়ালা বললাম। আল্লাহু আকবার বলে লাফিয়ে, লাফিয়ে বাঁশ বেয়ে, বেয়ে গাছের আগায় উঠে গেলাম। সেই জিকির করলে কাজ হবে না। আল্লাহ বলছে জিকিরও করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে আর কি? নিজের গুনাহ বা পাপের জন্য ক্ষমা চাইতে হবে। তো এই গুনাহ বা পাপের জন্য সেটাও আরেক জালিয়াতি। যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো। এরকম না। এই এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হইতে হবে আপনার ইন্টারনাল। কারণ নফস হচ্ছে আপনার ইন্টারনাল। ইন্টারনাল বিষয়ের সাথে ইন্টারনাল বিষয় কানেক্টেড। আর সূরা আনফালের ২৪ আয়াত পড়লে আপনি জানবেন যে আল্লাহ বলছেন যে এই তোমাদের এই মধ্যে মানে আমাদের ভিতরে কিন্তু আল্লাহর বলছে না যে আল্লাহ যে তোমরা যা গোপন করো তাও আমি জানি, যা প্রকাশ করো তাও আমি জানি। আমাদের ইন্টারনাল ভিতরে কি হয় না হয় সমস্ত ইনফরমেশন কিন্তু আল্লাহর দর্পণে। তো আমি ঠোঁট দিয়ে শুধু আস্তাগফিরুল্লাহ বলছি না, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি সরি বলছি আল্লাহকে, দ্যাটস ইম্পোর্টেন্ট। অন্তরের অন্তঃস্থল থেকে যদি আমি আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। কেন করবে? সেটার লজিক আল্লাহ দিচ্ছে পরের আয়াতে। মানে আয়াতের পরের অংশে যে, "আর আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করবে কে? কে আছে?" এই যে গতকাল যে খ্রিস্টানের কথা আবারও আসছে। সে বলতেছে যে, জিসাস ক্ষমা করে। কনফেশন আছে ওদের ধর্মে। আপনারা হয়তো অনেকে জানেন যে, এই জিসাসের উত্তরসূরি আমাদের মোল্লারা যেমন বলে না যে, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি ওয়ারিস হচ্ছে এই হচ্ছে এই মোল্লা মৌলভীরা। খ্রিস্টানরাও সেরকমই আরকি যে এই জিসাস তার উত্তরসূরি হচ্ছে এই যে ফাদার, পাদ্রী এরা হচ্ছে জিসাসের উত্তরসূরি। তো এই ফাদারের কাছে বা পাদ্রীর কাছে গিয়ে কনফেস করতে হয়। মানে আমি যা পাপ করছি তার কাছে আমি যে সরি-টরি বলে আসে, তারপর সে আবার জিসাস রে বা গড রে সে আলাদা ভাবে বলে আর নাজরানা নিয়ে নেয় আরকি। আপনার কাছ থেকে নাজরানা নিয়ে নেবে। ঠিক আছে ১০০, ২০০, ৫০০, ৫০০০, ৫,০০,০০০ মানে যে যেরকম পাপ করবেন সেই অনুযায়ী সেই ফাদারকে খুশি করে আসবেন। ফাদার আপনার হয়ে জিসাসের কাছে বা গডের কাছে আপনার হয়ে ক্ষমা চাবে আরকি। কিন্তু এখানে দেখছেন পরিষ্কার করে আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করবে কে? আপনার কনফেশন এই মোল্লার কাছে, মৌলবীর কাছে, হুজুরের কাছে করতে হবে না। স্ট্রেইট আল্লাহর কাছে যেয়ে করবেন। মাজারের কাছে যেয়ে বাবা হলি আলী আ কিবলা কাবার কাছে যেয়ে আপনার মাপ চাইতে হবে না। আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন অন্তরের অন্তঃস্থল থেকে। এজন্য আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া মাফ করবে কে? অন্য কাউকে বলেও তো আপনার লাভ নাই। সে কি মাফ করার ক্ষমতা রাখে? রাখে না। ইভেন আল্লাহ ছাড়া আপনাকে দানই বা করবে কে? এই যে আমরা মাজারে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিনিস মানত করি, ওইটা চাই, ওইটা চাই, সেটা চাই। দেবে কে? ইবলিস শয়তানও জানতো যে আমার যদি কিছু প্রয়োজন হয় সেটা দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহরই আছে। সে অভিসম্পাদিত হওয়ার পরও বলছে যে, "আল্লাহ আমাকে
কিয়ামত পর্যন্ত আমাকে সময় দাও। মানুষের ক্ষতি করতে পারবো ডানে বাঁয়ে সব জায়গায় আমি করতে পারবো সেই পাওয়ার দাও। সবকিছু আল্লাহই দিয়েছে। সে আল্লাহর কাছে চাইছে। কিন্তু আমরা বুঝি না। আমরা আল্লাহর কাছে চাই না। আমরা খাজা বাবার কাছে চাই। আমরা অমুক হুজুরের কাছে চাই। হুজুর আমার হয়ে আল্লাহকে একটু বলেন। তো এটা খুবই ননসেনসিক্যাল কাজ। আমরা কুরআন থেকে আসলে শিখি না। এজন্য আল্লাহর সাথে আমাদের সালাতও হয় না, কানেকশনও হয় না, আ রিলেশনও হয় না। এরপর আল্লাহ বলছেন যে আ ৬ নাম্বার ৬ নাম্বার যে কোয়ালিটি সেটা হচ্ছে, আর তারা জেনে শুনে নিজেদের পাপ কাজের পুনরাবৃত্তি করে না বা বারবার করে না বা সেই পাপের উপরে অটল থাকে না। এটার ৩ টা অর্থ হয়। তো ৩ টা অর্থই আমরা অবলিক দিয়ে দেয়ার চেষ্টা করেছি বোঝার সুবিধার্থে। হয়তো ফাইনাল এডিশন এ আমরা একটা অর্থ রাখবো যেটা বেস্ট সুইটেবল হয়। যেহেতু ড্রাফট অনুবাদ এই কারণে আমরা ৩ টাই রাখার চেষ্টা করেছি যে ৬ নাম্বার কোয়ালিটি হচ্ছে যে জেনে শুনে নিজেদের পাপ কাজের পুনরাবৃত্তি করে না। আপনি ঘুষ খেয়েছেন? ফাইন। এরপর কি করেছেন? যে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ এই আয়াতের শুরুতেই বলছে, যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা চায়। তো আপনি ঘুষ খেয়েছেন বা সুদ খেয়েছেন বা মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা-পয়সা নিয়েছেন, ছিনতাই করেছেন বা চাঁদাবাজি করেছেন। এনি কাইন্ড অফ পাপ করার পরে আপনি কি করছেন? আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। চেয়ে পরদিন সকালে গিয়ে আবার ঘুষ খাইতেছেন। তাইলে হবে না। তাহলে জান্নাত ক্লোজ। যেটা আমরা এতক্ষণ পড়তেছিলাম আরকি। এই ৬ টা কোয়ালিটির সর্বশেষ কোয়ালিটি হচ্ছে আপনি ক্ষমা চাইবেন, ঠিক আছে। আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? আল্লাহই ক্ষমা করবে আপনাকে। কিন্তু আপনি জেনে শুনে আপনার সেইম পাপ আপনি রিপিটেড করতে পারবেন না। একই পাপ আপনি বারবার করবেন আর বারবার ক্ষমা করবে। এই ফাজলামি এট লিস্ট কুরআনের ইসলামে নাই। মোল্লাদের ইসলামে থাকতে পারে বা অন্য কারো ইসলামে থাকতে পারে। কিন্তু অ্যাকর্ডিং টু কুরআনের ইসলামে এই ফাজলামির কোনো জায়গা নেই। হুজুররা শিখায় ফরজ নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরাই বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খাদ্যে ভেজাল দানকারী, মাপে কম দেয়া সব টাউট বাটপার সব কি করে? নামাজ ঠিকই পড়ে, ডানে বামে সালাম ফিরানোর পরেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার পরে মাপ চেয়ে নিল, শেষ। সমস্ত পাপ কেটে-কুটে সাফ হয়ে গেছে। এত সহজ না। কুরআনের ইসলাম এত সহজ না। ওতে আপনার কাজ হবে না। আপনি সেইম পাপের রিপিট করতে পারবেন না। সেইম পাপের রিপিট করবেন, জান্নাত আপনার জন্য ক্লোজ হয়ে যাবে। জান্নাতে যদি যেতে চান এই ৬ টা কাজ আপনাকে করতে হবে। আমরা আবার একটু পড়ার চেষ্টা করি ১৩৪ আয়াতে। ১ম কাজ হচ্ছে আপনাকে সুসময়ে এবং দুঃসময়ে মানে সচ্ছল বা অসচ্ছল অবস্থায় আপনাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহর পথে ব্যয়ের খাত কি, কি? ১৭৭ সূরা বাকারার ২১৫ এবং সূরা তওবার ৭ নাম্বার আয়াত দেখে নেবেন। এরপরে ২ নাম্বার কোয়ালিটি হচ্ছে রাগ বা ক্রোধ আপনাকে দমন করতে হবে। ৩ নাম্বার কোয়ালিটি হচ্ছে মানুষের প্রতি আপনাকে ক্ষমাশীল হইতে হবে। ৪ নাম্বার কোয়ালিটি হচ্ছে আপনাকে ভালো কাজ করতে হবে, সৎকর্ম করতে হবে। ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা এটার ইলহাম সূরা শামসে আমরা পড়েছি ১০ নম্বর আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন। সবার বিবেকের মধ্যে আল্লাহ ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, সৎ কাজ কোনটা, অসৎ কাজ কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা এই ইলহাম আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা আপনাকে বানান করে আর শিখানোর দরকার হবে না কারো পৃথিবীর। এরপরে ৫ নাম্বার কোয়ালিটি কি? আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা নিজেদের নফসের প্রতি জুলুম করে, এই জুলুমটা কি সেটাও আমরা বোঝার চেষ্টা করেছি। অন্যের প্রতি জুলুম না, নিজে আল্লাহর আদেশ ভায়োলেট করাটাও হচ্ছে জুলুম নফসের প্রতি। তো কোনো খারাপ কাজ বা অশ্লীল কাজ করেন বা আল্লাহর আদেশ ভায়োলেট করে ফেললে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে আর এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে ৫ নাম্বার কোয়ালিটি। আর ৬ নাম্বার কোয়ালিটি কি? জেনে শুনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেই পাপ আপনি আর রিপিট করতে পারবেন না। আপনাকে সেই পাপ পুনরাবৃত্তি করতে পারবেন না, বারবার করতে পারবেন না। এই ৬ টা কাজ যদি আপনি করতে পারেন আ তাহলে আশা করা যায় ইউ আর গোইং টু জান্নাত। ১৩৬ আয়াতে আল্লাহ বলছেন, এরাই তারা যাদের প্রতিদান হলো তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত। তো এরাই তারা। এই ৬ টা কাজ যদি আপনি করেন, আপনি হচ্ছেন সেই গ্রুপের একজন। কোন গ্রুপের? তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত বা ক্ষমা। মাগফিরাতের বাংলা হচ্ছে ক্ষমা। মাগফিরাত বা ক্ষমা ও জান্নাত সমূহ যার প্রবাহিত রয়েছে, যাতে প্রবাহিত রয়েছে, এখানে একটু বানানটা ভুল হয়েছে, এটা ঠিক করতে হবে। তো প্রবাহিত রয়েছে ঝর্ণাধারা বা নহর সমূহ। তাহলে আপনি হচ্ছেন সেই লোক
আপনাকে হাসরের মাঠে দেখবেন আল্লাহ আপনাকে মাগফিরাত করে দিয়েছে। আর আপনার জন্য জান্নাত রয়েছে যাতে প্রবাহিত রয়েছে ঝর্ণাধারা। আর সেখানে কয়দিন থাকবেন, কয় বছর থাকবেন? চিরকাল, হাজার, হাজার লক্ষ কোটি বছর। এরপর আল্লাহ সুন্দর একটা আ কথা বলেছেন আরকি আয়াতটার শেষে। যারা আমলকারী, যারা পরিশ্রমী, এম তাদের প্রতিদান কতই না সুন্দর, কতই না চমৎকার। আল্লাহ নিজে জান্নাত দিয়ে নিজেই বলছেন। না যে যারা তোমরা এরকম আমল করবা, এই ৬ টা কাজ করবা, তোমাদের যে প্রতিদান আমি জান্নাত দিচ্ছি এটা কত না সুন্দর। হাউ ওয়ান্ডারফুল, হাউ বিউটিফুল। তো আল্লাহ নিজেই আমাদের বলতে গেলে লোভ দেখাচ্ছেন। দেখো কত এক্সেলেন্ট, কত বিউটিফুল জান্নাত তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। তো মহান আল্লাহ আমাদের এই ৬ টা কোয়ালিটি অর্জন করার তৌফিক দান করুন। যেন আমরা সবাই জান্নাতে একত্রিত হতে পারি। এট লিস্ট ৬ টা কাজ যদি করতে পারি। দাড়ি, টুপি, জুব্বা, বোরখা, হাত মোজা, পা মোজা জীবনে তো বহু করেছি। আপাতত এই ৬ টা কাজ ১ মাস করে দেখি। দেখি লাইফটা চেঞ্জ হয় কিনা।